অবশেষে এই মনে হয় আমাদের বাড়ির বাহিরের আউটলুকটা একটু একটু করে বের হচ্ছে। তাছাড়া আমাদের দোতলার ৩টা ফ্ল্যাটের যে ইলেকট্রিকের কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে ফেলছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। দোতলার কাজের সাউন্ডে প্রতিদিন সকালে আমাদের সবার ঘুম ভেঙে যায়। অনেকেই মনে করতেছিলেন যে আমাদের নাকি টাকা শেষ, সে কারণে নাকি আমাদের বাড়ির কাজ বন্ধ। তবে এটার পিছনে যে কতটা কাহিনী, কত কিছু আছে এটা অ্যাকচুয়ালি আমরাই জানি। কেউ তো বলে আমাদের বাড়ি নাকি অনেক ছোট, এই বাড়িটা দেখানোর কি আছে। পাশাপাশি আবার অনেকে বলে যে এটা নাকি আমাদের বাড়ি না। বিকেলের দিকে সুমাইয়াকে নিয়ে বের হলাম বাড়ির বাহিরের আউটলুকটার কাজ কতটুকু হলো সেটা দেখার জন্য। বিল্ডিং এর বাম সাইডের এই কর্নারটাতেই প্লাস্টার দিয়ে কাজ শুরু করছি। 2 দিনে কিন্তু মোটামুটি ভালো কাজই আগাইছে। এই সাইডের প্লাস্টারের কাজ কিন্তু মোটামুটি শেষ। সবাই কিন্তু বাহিরের প্লাস্টারটা অ্যাজ ইউজুয়াল নরমাল রেখে দেয়, কিন্তু আমি আমার বাড়ির প্লাস্টারের মধ্যে কিছুটা ভিন্নতা রাখছি। যেহেতু বাড়িটা বাহির থেকেই সবসময় বেশি দেখা যাবে এন্ড বাহিরের লোকটা কিন্তু সুন্দর হওয়া জরুরি। বাড়ির সম্পূর্ণ 3D ডিজাইনটা কিন্তু বাহিরের প্লাস্টারটা কমপ্লিট হওয়ার পরেই দেখা যাবে। এই জায়গাটা হলো আমাদের বাড়ির একদমই পিছন সাইডের একটা জায়গা, যে জায়গাটা ঝোপঝাড়ে ভরে আছে। আমার মনে পড়ে একদম সর্বপ্রথম যখন আমরা আমাদের বাড়ির কাজ ধরছিলাম তখন আমি ঠিক এই জায়গাটায় এসে বসে থাকতাম। পাশেই আমাদের প্রতিবেশী ছিল এন্ড প্রতিবেশীদের গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম ধরছে। আর আমাদের প্রতিবেশীরা কিন্তু অনেক ভালো, আমাদেরকে খুবই পছন্দ করে, পাশাপাশি আমাদেরকে সবসময় এই আমগুলো পেরে দেয়। তাদের কাছ থেকে আমরা অনেক আমই খাইছি এন্ড আজকে একদম ভিতরে ঢুকে পড়ছি। এই আমগুলো কাঁচা টক লাগলেও পাকলে কিন্তু অনেক মিষ্টি লাগে। এগুলো কিন্তু খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে। আমরাও ভাবতেছি যে আমাদের ছাদ বাগানে আমরা এই টাইপের আম গাছগুলো রাখবো। টক আম খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমরা কিন্তু অর্ডার করে কাঁচা মিঠা আম নিয়ে আসছি। উপর দিয়ে দেখতে সব আম সেম মনে হলো, এগুলো কিন্তু কাঁচা খেতে অনেক মিষ্টি লাগে। ভিতরে আবার দেখতেছি যে মশলার প্যাকেটও অনেক সুন্দরভাবে দিয়ে দিছে। মানে এক কথায় এই আমগুলো খোলার পর আর কোনো কিছুরই দরকার হবে না। টক আম খেলে দাঁত টকে হয়ে যায়, কিন্তু এই আমগুলো আপনারা যদি 1 থেকে শুরু করে 10টা পর্যন্ত খেয়ে ফেলেন আপনাদের কিন্তু দাঁত একদমই টক হবে না। লবণ মরিচ দিয়ে এই কাঁচা মিঠা আম খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। প্রতিবারের মতো আমরা এবারও এই কাঁচা মিঠা আমগুলো নিয়েছি ফুড ভ্যালি এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে। তারা কিন্তু তাদের নিজস্ব বাগান থেকে এই কাঁচা মিঠা আমগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা যারা ঘরে বসে আমাদের মতো এরকম কাঁচা মিঠা আমগুলো খেতে চান তারা চাইলে কিন্তু ফুড ভ্যালি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। যেই পরিমাণে আজকে গরম পড়ছে আর এই গরমের মধ্যে আমাদের বাসায় যারা কাজ করতেছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। এজন্য ভাবলাম যে এই কাঁচা মিঠা আম দিয়ে তাদের জন্য ভর্তা বানিয়ে দিই। আমরাও খাবো, পাশাপাশি তাদেরকেও দিব। তাই একসাথে অনেকগুলো আম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো এখন সুমাইয়া লবণ মরিচ তেঁতুল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। শৈশবে এই আম ভর্তা সবাই খাইছে এন্ড এটা কিন্তু সবারই শৈশবের একটা স্মৃতি বলতে পারেন। কাঁচা মিঠা আম হওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ হয়েছে। আমার মনে হচ্ছে যে একাই আমি এখানের যতগুলো ভর্তা আছে সবগুলো খেয়ে ফেলি। এই ভর্তা কিন্তু একা খাওয়ার চেয়ে সবাই মিলে খেলে কিন্তু স্বাদ একটু বেশি লাগে। সবাই মিলে একসাথে এরকম ভর্তা খাওয়ার মজাই আলাদা। আপনারাও কে কে আমাদের মতো এরকম আমের ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।